আমরা জীবনে বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে নানান জিনিসের উপরে বিরক্ত হতে থাকি, একঘেয়েমি আসতে থাকে। যখন আমরা অনেকক্ষণ ধরে অঙ্ক করি, যখন আমরা স্টুডেন্ট থাকি, সেই সময় অঙ্কের প্রতি আমাদের একটা অনীহা আসে। এই চ্যাপ্টার না, আমি অনেকক্ষণ ধরে করলাম, আমি পরের চ্যাপ্টারে যাই। যখন আমরা তারপর সেখান থেকে কলেজে যাই, একই বন্ধুর সঙ্গে যদি রোজ আড্ডা হতে থাকে, মনে হয় যেন একটা নতুন কোনো বন্ধু এলে খুব ভালো হয়, আর একটা নতুন বন্ধুর প্রতি আমরা আকৃষ্ট হয়ে যাই। আবার যদি খুব ঘন ঘন মায়ের ফোন আসে, তখন মনে হয় মা তুমি এখন ফোনটা রাখো তো, আমি ভীষণ কাজে ব্যস্ত, তুমি জানো না আমি কতটা কাজে ব্যস্ত। না, তুমি কিছুক্ষণ পরে করো বা আমি ফ্রি হয়ে করে নিচ্ছি। তার পরবর্তীকালে হয়তো এরকমও হয় যে যখন তার স্বামীর ফোন আসে, বা তার হোস্টেল থেকে তার ছেলের ফোন আসে, তখন তার মনে হয় যে আমি এখন বন্ধুদের সঙ্গে এই সারা দিন পরে একটুখানি ফ্রি হয়ে বেরোলাম, আমি এখন বন্ধুদের সঙ্গে আছি, আমি ফ্রি হয়ে নিয়ে আমি তোমাকে কল করব, তুমি এখন ফোনটা রাখো। কিন্তু একটা দিন এরকম হয়, এই লোকগুলোর ফোন আসা, আহ এই বিষয়গুলোর যে আমাদের বিরক্ত যোগানোর যে সময়, সেগুলো সব বন্ধ হয়ে যায়। একটা সময় হয় এরকম যে মা পৃথিবী থেকে চলে যায়, মা তারাদের দেশে চলে যায়। তার ফলে সেই মায়ের ফোন আর আসে না, সে মায়ের সেই বিরক্ত করা ফোন আর আসে না। আবার এরকমও হয় যে ছোট্ট যে ছেলেটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়তে পড়তে মা বাবাকে বারবার ফোন করতো, মা কাজের ফাঁকে ধরতে, বা মা তখন সদ্য মুক্তির স্বাদ পেয়েছে, বন্ধুদের সঙ্গে সময় কাটানোর স্বাদ পেয়েছে। তার পরবর্তীকালে দেখা যায় ছেলে আরো বড় পড়াশোনা করলো, আরো চাকরি পেলো, পরবর্তীকালে বিবাহিত জীবন, সে ছেলে অথবা মেয়ের ফোন আর অত ঘন ঘন আসে না। আবার অন্য সময় দেখা যায় যে কারোর ফোন বা কারোর সঙ্গে খুব ঝগড়া হলে, বা একই একঘেয়ে কথা হলে, আমরা সবসময় বলি আরে বাবা তোর সেই একই কথা, অলওয়েজ তুই এইভাবেই শুধু রিয়াকশন দিস, তুই সব ব্যাপারে খুব দুরকম মানে বার করিস, তুই সবসময় আমার পিছনে এরকম করে লেগে থাকিস না তো। তারপর একটা সময় দেখা যায় যে আহ যে লেগে থাকার পিছনে লেগে থাকার যে মানুষটা, যার জন্য সবসময় আমরা বিরক্ত হতাম, বা সবসময় সে খুব কথার প্যাচ ধরতো, বা দুরকম মানে করতো, বা ঝগড়া করতো, আমার পিছনে খিচখিচ করতো বলে আমি খুব বিরক্ত হতাম। হয়তো দেখা যায় যে আমি সারাদিন অফিসের চাপে হয়তো আর আমার মনেই পড়ে না যে সেই ফোনগুলো এখন আমার আর আসে না। হয়তো আমার সময় মতো অনেক কিছুই করা হয়ে ওঠে না সেই ফোনগুলো এখন আমার আসে না বলে। তাই আজকের দিনে যেটা জিনিসটা আপনার কাছে খুব বোরিং লাগছে, আপনার খুব বিরক্ত লাগছে, সেটাকে যত্ন করুন। মনে রাখবেন, এই জিনিসগুলো কিন্তু সারা জীবন আসবে না, একটা সময় সব জিনিসেরই একটা সময় শেষ আছে। তাই সব জিনিসকে যত্ন করুন। ভালো থাকুন।